দেখুন, মমতা ব্যানার্জির সম্পর্কে যত কম কথা বলবেন তত ভালো। প্রথম যে কথাটা বললেন যে অভিষেক ব্যানার্জি বাইরে গিয়ে বলেছে, অভিষেক ব্যানার্জি নতুন কিছুই বলেনি, কপি পেস্ট করছে। ওকে তো বলতেই হবে, নইলে তো অডম্যান হয়ে যাবে, অডম্যান হলে আউট হয়ে যাবে। মমতা ব্যানার্জি একটা বালখিল্যর মতো ওনার আচরণ, কোনো সুস্থ মানুষের লক্ষণ নয়। এন্টারটেনমেন্টের জন্য আপনি মমতা ব্যানার্জির ভাষণ শুনতে পারেন। আমার তো যখন খুব মন খারাপ লাগে তখন হয় কার্টুন নেটওয়ার্ক দেখি, নয় মমতা ব্যানার্জির ভাষণ শুনি। আর মমতা ব্যানার্জির সাইকোলজিক্যাল তো প্রবলেম আছেই আমার মনে হয়। আপনাকে মনে হয় কি উনি সুস্থ? উনি মোদিজির বিরুদ্ধে বলছেন অপারেশন সিন্দুরের সম্পর্কে ওনার সন্দেহ আছে, আর অনেক অপমান সূচক উনি কথা বললেন। অভিষেক ব্যানার্জি যে ছাপ্পা ভোটে জিতেছে, এটা আপনারা মিডিয়া পার্সনরা আপনারা খুব ভালো করে জানেন। ভোটের দিনে আপনারা সবাই সেটা কভার করেছেন। অর্ধনগ্ন কেন কোন দুঃখ হতে যাবে কি জানি বাবা, কারণ ছেলেরা নাকি সবাই ছেলেরা। হ্যাঁ, প্রতিবাদে ভাষা অনেক সময় বিদেশে এই টাইপের তো দেখা যায়, সেটা দেখে অনুপ্রাণিত হয়েছে। ছেলেরা হাঁটে হাঁটুক, অন্যরা কেউ না করলেই বেটার। মিডিয়াকে আরও বেশি অ্যাক্টিভ হওয়া দরকার আছে। এবং এই মমতা ব্যানার্জি প্রতিবারই বিভিন্ন রকম উল্টো পাল্টা বলে, বিবৃতি দিয়ে, কোত্থেকে কি গান জুড়ে, হ্যাঁ, এই যে মিডিয়াকে সবসময় মিডিয়া কভারেজটাও নিচ্ছে, এটা বন্ধ করা উচিত। আপনার যে লড়াই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি বিভিন্ন অভিযোগ এনেছেন, নথি প্রমাণ নিয়ে, তার শিক্ষাগত যোগ্যতা এবং একাধিক যে ভোটে ছাপ্পা মেরে জেতা, সমস্ত কিছু বলছেন। অপরদিকে দেখা যাচ্ছে আপনাদের দলের যে কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছেন, তারা বিদেশে অপারেশন সিঁদুরের সফলতার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন, যার বিরুদ্ধে ইডির তরফ থেকে বারবার তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, একাধিক অভিযোগ রয়েছে। এমনটা কেন? না, এটা ঠিক বললেন না। আমাদের দল পাঠায়নি। আমাদের দল প্রত্যেকটা দলকে বলেছে যে কাকে পাঠানো হবে আপনারা নাম দিন। তা মমতা ব্যানার্জি ওনার নিজের সোকল্ড ভাইপোকেই পাঠিয়েছেন, নাম দিয়েছেন, যাতে হাইলাইটস হয়। কেন্দ্রীয় নেতৃত্ব আপত্তি জানাবে, এটা ডেমোক্রেটিক সিস্টেম। এখানে তো একটা ফেডারেল স্ট্রাকচার, এটা করা যায় না। ঠিক আছে, এটা তো আর অন্য কিছু ব্যাপার নয় যে আপত্তি জানাবে। মমতা ব্যানার্জি তার দলের তাকেই পাঠিয়েছেন। অনেকেই ছিল ওর থেকে অনেক বেশি, কিন্তু করেনি। কিছুটা মমতা ব্যানার্জি চাইবে যে মমতা ব্যানার্জি অন্য অ্যাঙ্গেলে পাঠাচ্ছে, যে যদি আমি আমার ভাইপোকে পাঠাই তাহলে হয়তো এই টিমে থাকলে তাহলে ওনার এগেনস্টে ইডি বা সিবিআইয়ের খাড়া নামবে না। হ্যাঁ, উনি মন ভেজানোর জন্য পাঠাচ্ছেন ওনার ভাইপোকে, কিন্তু আদৌ তো তা হবে না। ওতে তো কেউ গেল বলেই তার হবে না, ইডি সিবিআই রেট তো বন্ধ হবে না, সব কিছুই চলবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশে গিয়ে আমাদের অপারেশন সিঁদুর সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলছেন, ভারতীয় সেনার প্রশংসা করছেন। অপরদিকে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে একটা সাংবাদিক সম্মেলন করলেন, সেখানে প্রেস কনফারেন্সে বললেন যে সত্যতা রয়েছে কিনা এই যে অপারেশন সিঁদুর করা হলো। এছাড়াও নরেন্দ্র মোদীকে বললেন পরিযায়ী পাখির মতো তিনি ভোটের আগে সেই চলে এসেছেন, সিঁদুর ব্যবসা করছেন, চাওয়ালা বলে কটাক্ষও করেছেন। না, দেখুন, মমতা ব্যানার্জির সম্পর্কে যত কম কথা বলবেন তত ভালো। প্রথম যে কথাটা বললেন যে অভিষেক ব্যানার্জি বাইরে গিয়ে বলেছে, অভিষেক ব্যানার্জি নতুন কিছুই বলেনি, কপি পেস্ট করছে। ওকে তো বলতেই হবে, নইলে তো অডম্যান হয়ে যাবে, অডম্যান হলে আউট হয়ে যাবে, তাই না? লোকে ঘেন্না করতে থাকবে। ও চালাক, এতদিনের রাজনীতি আছে, কিছু তো বুদ্ধি আছে ওর। ও বলে কেন খারাপ হবে? আর তাছাড়া কেন্দ্র সরকারকে বললে ওর আরও হিতে বিপরীত হবে, যদি যেটা আমাদের এর বাইরে তো যেতে পারে না। আর মমতা ব্যানার্জির সাইকোলজিক্যাল তো প্রবলেম আছেই আমার মনে হয়। আপনাকে মনে হয় কি উনি সুস্থ? উনি মোদিজির বিরুদ্ধে বলছেন অপারেশন সিন্দুরের সম্পর্কে ওনার সন্দেহ আছে, আর অনেক অপমান সূচক উনি কথা বললেন। তা ওনার কথার উত্তর আমার দিতে নারাজ। ওনার মাঝে মাঝে ওনাকে কোনো অ্যাসালামে পাঠানোই বেটার, এবং উনি যাবেন না হয় তিহার জেল, নয়তো কোনো অ্যাসালামে ওনার শেষ জীবনটা কাটবে আর কি, এটা আমি মনে করি। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনার এত লড়াই, সেই লড়াই কি কোথাও গিয়ে একটু দুর্বল হয়ে গেল? না, এর সঙ্গে তো অভিষেকের লড়াইয়ের বিরুদ্ধে কোনো সম্পর্ক নেই। অভিষেকের বিরুদ্ধে লড়াইটা চলবে, কারণ ও যে এমপি হয়েছে, আজকে যে সুবাদে ও গেছে। অভিষেক ব্যানার্জি যে ছাপ্পা ভোটে জিতেছে, এটা আপনারা মিডিয়া পার্সনরা আপনারা খুব ভালো করে জানেন। ভোটের দিনে আপনারা সবাই সেটা কভার করেছেন, এবং অলরেডি আমি ইলেকশন পিটিশন করেছি। 7 মাস একজন বিচারপতি কেসটাকে না নিজের হাতে রেখে তারপর উনি চলে গেলেন নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে, আমি জানি না কেন। তারপরে অজিত কুমার মুখার্জি, তারপরে যিনি বিচারপতি আছেন পরপর তাড়াতাড়ি কেস ডেট দিলেন। অলরেডি 2টো হয়ে গেছে, আর একটা ইতিমধ্যে যত সিসিটিভি, ইলেকট্রনিক ইলেকশন মেটেরিয়ালস, আপনার ইভিএম মেশিন সমস্ত প্রিজার্ভ করে রাখতে বলেছেন। এবং আমরা তো আবেদনও করেছি যে যাতে ফরেন্সিকে ল্যাবে পাঠানো হয় এগুলো তদন্তের জন্য। কারণ ওই যে ইভিএম মেশিনে যে অভিজিৎ দাসের ওপর যে সেলোটেপ লাগিয়ে দিয়েছিল, তারপরও আপনার সার্জিক্যাল টেপ লাগিয়ে দিয়েছিল,
সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে রেখে দিয়েছিল, সিসিটিভি ক্যামেরা লেন্সের উপরে কাদা লেপে দিয়েছিল, ওগুলো ফরেন্সিক ল্যাব ছাড়া তো হবে না। তা হাইকোর্ট ওগুলোকে ওই জন্য প্রিজার্ভ করতে বলেছে। এবং অদ্ভুত ব্যাপার যে ইলেকশন কমিশনকে আমরা নোটিশটা তখন না পাঠালেও সত্ত্বেও, ইলেকশন কমিশনকে যে নোটিশ না পাঠানো সত্ত্বেও দুবার হিয়ারিংয়ের সময় ইলেকশন কমিশনের প্রতিনিধি নিজে কেন উপস্থিত হয়েছিল, লয়ার, মানে ইলেকশন কমিশনের মধ্যেই কতটা ঘোটালা, অভিষেকের হাত কত দূর সেটা ওই সময় প্রমাণিত হয়েছে। আরও খুল্লা বোঝা হবে কী হতে চলেছে, সেটা আগামী 10 তারিখে রয়েছে। দেখুন, এই লড়াই বন্ধ হবে না, এই লড়াই চলবে এবং যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। আমি তো এই কেস তুলবই না, এবং এর সঙ্গে অভিষেককে কোথায় কে হাইলাইটস করছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই যে আপনি নির্বাচনের প্রসঙ্গ তুললেন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে খোলাখুলি নরেন্দ্র মোদীকে একটা চ্যালেঞ্জ করে বসলেন, যদি দম থাকে তাহলে আবার বাংলাতে এসে নির্বাচন করুন। না, মমতা ব্যানার্জির কথাই অ্যাকচুয়ালি আমরা গুরুত্ব দিই না। নির্বাচন তো হবেই, দম থাকে মানে আপনার তো আর কমাস পরেই তো, কালকে কেন এসে করবে, যে সময় হবে হবে। তাহলে কি রাষ্ট্রপতি শাসনকারী কি উনি কি চান? উনি তাহলে বলুন যে রাষ্ট্রপতি শাসন ওনার দরকার আছে, তাহলে সরকার ভেঙে দিয়ে আবার নির্বাচন হবে। মমতা ব্যানার্জি একটা মানে বালখিল্যর মতো ওনার আচরণ, কোনো সুস্থ মানুষের লক্ষণ নয়। ওর জন্য ওনার এই বক্তব্যকে উনি সে একটা মানে কি বলবো, এন্টারটেনমেন্টের জন্য আপনি মমতা ব্যানার্জির ভাষণ শুনতে পারেন। কালকে আমার তো যখন খুব মন খারাপ লাগে তখন হয় কার্টুন নেটওয়ার্ক দেখি, নয় মমতা ব্যানার্জির ভাষণ শুনি। কালকে দেখা যাচ্ছে 11টার সময় শিয়ালদা স্টেশন থেকে নবান্নের দিকে অর্ধনগ্ন হয়ে যে শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছেন তারা হাঁটবেন। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? অর্ধনগ্ন কেন, কোন দুঃখ হতে যাবে কি জানি বাবা, কারণ ছেলেরা নাকি সবাই ছেলেরা। হ্যাঁ, প্রতিবাদে ভাষা অনেক সময় বিদেশে এই টাইপের তো দেখা যায়, সেটা দেখে অনুপ্রাণিত হয়েছে। ছেলেরা হাঁটুক, অন্যরা কেউ না করলেই বেটার। আর এগুলো নয় অ্যাকচুয়ালি মানে ওদের উপর যেটা হচ্ছে, এই যে সব্যসাচী দত্ত, আমি বিধাননগরে বসে যে আপনাদের ব্যাটস দিচ্ছি, ও যে মস্তান দিয়ে ওদেরকে দিয়ে সাংবাদিকদের মারলো, আন্দোলনকারী ছেলেদেরকে মারধর করলো। তো এই অন্যায় তো প্রতিবাদ হওয়া উচিত, সে যেভাবেই করুক। ওদের অন্যায়, ওদের পাশে তো অবশ্যই থাকা উচিত আমাদের। কিছু প্রভাব পড়বে কালকের এই আন্দোলন? না, কিছু তো একটা করলেই হয়তো। আপনাদের মিডিয়ার মাধ্যমে এগুলো তো বেশি করে যত আপনারা মিডিয়া দেখুন, মিডিয়া হচ্ছে চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের। মিডিয়াকে আরও বেশি অ্যাক্টিভ হওয়া দরকার আছে। এবং এই মমতা ব্যানার্জি প্রতিবারই বিভিন্ন রকম উল্টো পাল্টা বলে, বিবৃতি দিয়ে, কোত্থেকে কি গান জুড়ে, হ্যাঁ, এই যে মিডিয়াকে সবসময় মিডিয়া কভারেজটাও নিচ্ছে, এটা বন্ধ করা উচিত। মমতা ব্যানার্জিকে এত মিডিয়া কভারেজ না দেওয়াই উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী হলো, অন্য আরও মুখ্যমন্ত্রী আছে, তো ওর মতন কেউ এরকম বিকৃত অ্যাটিচিউড কেউ করে মিডিয়াকে রাখার জন্য? ও ইচ্ছা করে করেই বলে। আপনারা মনে করেন যে ও কী বলছে, যাতে ওকে নিয়ে সবসময় চর্চার মধ্যে থাকেন উনি, যাতে অন্য বিরোধী দল যাতে এন্ট্রি না পায় মিডিয়াতে, এই জন্য উনি বেশি বেশি করে এটা করেন। এইটা মিডিয়া যখন ওই মমতা ব্যানার্জি থেকে সরে আসবে, তখন এই সমস্ত ইস্যুগুলো বেশিগুলো হাইলাইটস হবে, যেটা প্রয়োজন আছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।